আজকের মূলত একটা ইভেন্টকে কেন্দ্র করে আপনাদেরকে জানানো। সেটি হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যেখানে একাডেমিক এবং সামগ্রিক ফ্যাসিলিটি যে রাষ্ট্রগুলোতে খুব ভালোভাবে থাকে, সেখানে প্রাইমারি লেভেলে অথবা হাই স্কুল লেভেলে প্রাথমিক চিকিৎসার সামগ্রিক বিষয়গুলো শিখিয়ে দেওয়া হয়। ফার্স্ট এড ট্রেনিংগুলো থাকে। একজন শিক্ষার্থী তার প্রাথমিক তার প্রাইমারি লেভেলে তিনি জানেন যে হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হলে তাকে ইমিডিয়েট কী করতে হবে, কেউ স্ট্রোক করলে ইমিডিয়েট কী করতে হবে, সাপে কামড়ালে ইমিডিয়েট তাকে কী করণীয়, অথবা ইমার্জেন্সি কোনো রাতের বেলা হঠাৎ কোনো সিভিয়ার কোনো ক্রাইসিসে পড়লে তার প্রাথমিক রেসপন্স কী হওয়া উচিত। এ ধরনের করণীয়গুলো সাধারণত উন্নত রাষ্ট্রগুলোতে বা ভালো ফ্যাসিলিটি সম্পন্ন প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা তার একাডেমিক লাইফে জানেন, এবং ফলে তাদের দ্বারা বড় কোনো ভুল হয় না। অথচ আমরা যেটা দেখতে পাই আমাদের বিশ্ববিদ্যালয় জীবনেও আমরা আমাদের লাইফে ফার্স্ট এইড ট্রেনিংগুলো না পাওয়ার কারণে অনেক সময় ছোট একটা জিনিস অ্যাড্রেস করতে গিয়ে, সমাধান করতে গিয়ে উল্টা ভুল হয়ে যায়। ভুল হয়ে আমরা রোগটা ওই কোনো প্রবলেম বা রোগটাকে আরও বেশি ক্রিটিক্যাল লেভেলে চলে যায়। সেজন্য আমরা ডাকসু থেকে চিন্তা করেছি আমরা ধাপে ধাপে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ফার্স্ট এড ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসা, যেখানে শিক্ষার্থীরা জানবেন যে তার যে কোনো ক্রাইসিসে, যে কোনো রোগে ইমিডিয়েট রেসপন্স কী হওয়া উচিত। সেদিক থেকে আমরা আমাদের একটা ডক্টরস প্যানেল এবং একটা বডিকে হায়ার করে তাদের স্পন্সরে, তাদের ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে আমরা প্রাথমিক চিকিৎসার যে ট্রেনিং, ফার্স্ট এড ট্রেনিং, সেই ফার্স্ট এড ট্রেনিংটা আমরা দিতে চাই, এবং সেখানে সামগ্রিক ব্যবস্থাপনা হল সংসদের মাধ্যমে বাস্তবায়ন করতে চাই। এখানে ডক্টর সাপোর্ট এবং ট্রেনিংয়ের সামগ্রিক লজিস্টিক সাপোর্ট, সামগ্রিক খরচ আমরা ডাকসু তার আমাদের আরেকটা এক্সটার্নাল রিসোর্সের মাধ্যমে বাস্তবায়ন করে এটা আমরা বাস্তবায়ন করতে চাই, এবং বাস্তবায়নের ইন্টারনাল যে ম্যানেজমেন্ট সেখানে হল সংসদ আমাদেরকে কোঅপারেট করবে। বিদ্যালয়ের শিক্ষার্থী যেখানে 40,000, সেখানে আমরা 18টা হলে, প্রত্যেকটা হলে হয়তো 100 বা 200 জন করে, আমরা যে হলের ক্যাপাসিটি যতটুকু, সেই ক্যাপাসিটি বিবেচনায় আমরা সর্বসাকুল্যে 2,000 শিক্ষার্থীকে প্রাইমারি লেভেলে এই ফার্স্ট এইড বুট ক্যাম্পের ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসতে যাচ্ছি। সেখানে হচ্ছে আমাদের ট্রেনিংয়ে কী থাকবে এটা আমাদের ডাক্তার যারা স্পন্সর করছেন তারা বিস্তারিত বলবেন। শুধুমাত্র এক্সিকিউশনটা কিভাবে হবে আমি এটা বলার চেষ্টা করছি আপনাদের কাছে। প্রত্যেকটা হলে আমাদের একটা একটা করে আলাদা আলাদা ফার্স্ট এইড বুট ক্যাম্প হবে। সেখানে ছেলেদের হল এবং মেয়েদের হল বেসিসে ট্রেনিংয়ের কিছু পার্থক্য আছে। মেয়েদের জন্য আলাদা তাদের মেয়েদের যেই বিশেষ কেয়ারগুলো দরকার, মেনস্ট্রুয়াল কেয়ার এবং স্কিন কেয়ার সহ আলাদা যেই স্পেশাল যেই কেয়ারগুলো প্রাইমারি লেভেলের দরকার, সেটা মেয়েদের জন্য আলাদা স্পেশালি থাকবে। এবং ছেলেদের হলগুলোর জন্য অলরেডি আমাদের জিএস ভাই বলেছেন যে সেখানে হঠাৎ করে স্ট্রোক হইলে বা হঠাৎ করে হাঁপানি উঠলে, ড্রাউনিং, পানিতে ডুবে গেলে তখন হাসপাতালে নেওয়ার আগে আমার করণীয় কী। অনেক সময় দেখা যায় যে প্রাইমারি এই স্টেপগুলো মেনটেন না করার কারণে পেশেন্ট ক্রিটিক্যালি সেখানেই তার সিচুয়েশন একেবারে মরণাপন্ন হয়ে যায়। তো এই সিচুয়েশনগুলো ওভারকাম করার জন্য আমরা এই ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি।